ছাত্র ভাই বৈশা রয়েছো কে? আমার মানিক আজকে আসবে। এই বাচ্চা আইলো। ওই চাইছে মানিক। আব্বা আব্বা মানিক, আমার আব্বা, আমার মানিক, আমার প্রাণ ফিরাইছো আব্বা। পুরা কষ্ট বলে গেছো। হায় হায় রে, আমার আব্বা কষ্ট বলেছে, পুরা পোশাক বলেছে। আসো আসো আব্বা, আমার বুকের মধ্যে আসো। আসো আব্বা আব্বা আব্বা, আমি মেডেল পাইছি। আয় হায়, আমার জীবন ধন্য হয়ে গেছে, আমার ছেলে মেডেল পাইছে, আমার জীবন ধন্য হয়ে গেছে রে। আব্বা আসো আমার বুকে আসো আব্বা। আব্বা 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 আব্বা, দাও 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 আমার কাছে দাও। না না, তোমার কষ্ট হইব আব্বা, তোমার কষ্ট হইব। আসো 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 আব্বা আসো। বড় মেয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে মানিক। মানিক? যে পুলিশের পোশাক পরছে বইলা আপনি চিনতে অসুবিধা হইতেছে। সারদা থেকে ট্রেনিং নিয়ে আসে, আচ্ছা আচ্ছা। ট্রেনিং এ মেডেল পাইছে। আব্বা ওনার সালাম করো, তোমার মুরব্বী সালাম করো। দোয়া করেন। আল্লাহ ভালো। বড় মিয়া ও কয়দিন বাড়ি থাকবে, ওরে ডাকবেন। আপনারা মিটিং টিটিং এ ওরে ডাকবেন। জ্ঞান বুদ্ধি আছে অনেক, ম্যাট্রিকে ফার্স্ট ক্লাস পাইছিল। আব্বা ফার্স্ট ক্লাস পাই নাই, ফার্স্ট ডিভিশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট ডিভিশন পাইছিল। এই জায়গা দিয়ে যে ফুল টুল থাকে, সে ফুল টুল লাগে নাই? বড় মিয়া ফুল তো পরে লাগে। দয়া করে আল্লাহর রহমতে এই জায়গা ফুলে ফুলে ভরে যাবে, বড় বড় পেট। বড় মিয়া, আমি সারা জীবন চৌকিদারি করছি, পুলিশে সালাম করছি। আমার ছেলে পুলিশ হয়েছে, আমার মনে হইতেছে আমি ওর একটা সালাম করি। আমার মনটা এত বড় হয়েছে বড় মিয়া, ওর জন্য একটু দোয়া করে। ও যেন অনেক বড় হইতে পারে। ঠিক আছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই আয়। না না না, তুমি ধরে নাও, তোমার কষ্ট হবে, তুমি চলো। শোনো বড় মিয়া, জি? আমি চেয়ারম্যান হিসাবে হুকুম দিলাম, এই জমি মনে পাবে না। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাত্তার? স্যার বিচারে বসেন শুনলাম। হ্যাঁ, ওই মনার জমি নিয়ে গন্ডগোল। আমার মালিক তো বাড়ি আইছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওরে মনে হয় ডাকা উচিত ছিল, আপনি ডাকেন নাই, আমি নিয়ে আইছি। কেন? ও তো কষ্ট বলেছে, সারদা ট্রেনিংও শেষ করছে। বড় মেয়ে তো আমি সবকিছু বলছি, মেডেলও পাইছে। সেই জন্য বিচার সালিসিতে ও তো একটা ডাক পায়। কি বললে? কে ডাক পায়? না চাচা, আমি আসছি আপনার সালাম করতে। ও আচ্ছা আচ্ছা। চেয়ারম্যান সাহেব, ওর একটু দোয়া করে দেন। হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পোলা মানিক পুরা কষ্ট বলেছে, তা তো জানেনি। সারদাতে ট্রেনিং নিয়ে আসে, মেডেলও পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাকরি স্থলে যাইতেছে। আপনি যে তাবিজ দিছিলেন আমার বাজারে দিয়ে দিছি, আর ওই যে তেল পরা দিছিলেন তেল ও বাপে দিয়ে দিছি। ওহনোর মাথায় একটা ফু দিয়া দেন, এমন একটা দোয়া পুরা দেন যাতে ঘুষ খাইতে মন না চায়। সারা জীবন সততার সাথে চাকরি করবা। জি। কোনো অন্যায় কাজ করবা না। আচ্ছা। কোনো অবৈধ পয়সা ঘুষ হাতে নিবা না, হারাম। হুজুরের কথা মানবা আব্বা? আচ্ছা। পুলিশের পোশাকটা পরলে তো ওরা ভালো লাগতো। না হুজুর, চাকরি স্থলে যাইতেছে তো বাসে যাবে, পুলিশের পোশাক দেখে যদি বাস ভাড়া কম নেয় সেই জন্যই পোশাকে পাঠাইতেছে। ভালো। চাকরি স্থল কোথায়? কদমপুর থানা যাচ্ছে। বোন রে, বড়দের বড় কারবার, গরিবের ওপর অত্যাচার, কিছুই করবার নাই। ভাই ভাই, আমার পোলাটার কি হইব?
থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কোনো মামলা মকদ্দমা? আপনার ওই লাল বেশ দেখা মনে হইতেছে আপনি উস্তাদ। হ্যাঁ, আমি ওস্তাদ। আরে কি ব্যাপার? এই, আমার নাম কাজী আমদাদুল হক মানিক। আমি সারদার ট্রেনিং এ মেডেল পাইয়া পুলিশ বাহিনীর একজন সদস্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই কদমপুর থানায় একজন পুলিশ হিসাবে যোগদান করিতে আসিয়াছি। বাবা সাবাস। কিন্তু এখন তো ভিতরে যাওয়া যাবে না। কেন উস্তাদ? ওই যে চিৎকার শুনতেছ না, ওসি সাহেব এখন অপারেশন থিয়েটারে। ওসি সাহেব অপারেশন থিয়েটারে? মানে উনি কি ডাক্তার? হাসাইলা, উনি ডাক্তার না, উনি আর ডিউটি বেকা বোকা থাকলে জায়গা মতো সেট করে দেয়, মানে পাইলিং। পাইলিং মানে? আমি একটু দেখে আসি। যাও 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 যাও। স্বীকার করবো অস্ত্র আছে, অস্ত্র আছে, স্বীকার করবি তোর কাছে অস্ত্র আছে। আরে কি ব্যাপার? হ্যাঁ ওস্তাদ, এই সবাই দিকে আসো। এই কি হচ্ছে? কি কি হলো? কি হলো নাকি? এই দেখি, হায় হায়, তো ফিট হয়ে গেছে রে। এই আর জলদি পানি আন, পানি আন, পানি আন। হাই কি না রে, ফিট হয়ে গেছে রে। আরে পানি আন না। এই সাথে গেলি এনে কি হয়েছে? স্যার, নতুন ছেলে কনস্টেবল হিসাবে জয়েন করতে আইছিল। এই অবস্থা কেন? স্যার, ফিট হয়ে পড়ছে। কোন ফিটের ব্যারাম আছে নাকি? না স্যার, আমার মনে হয় আপনার বানানো দেখা ফিট হয়ে পড়ছে। বানানো দেখে ফিট হয়েছে? পুলিশের চাকরি করবার আইছে ও। এই শালার এটা আগে বানানো উচিত। এই শালার সরাইতেন। না 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 না। শালার বেড়া কেনে সাথে গেলি? যে এদিকে আও। শালার হ্যাঁ, এই এদিকে আও। ওই মহিলার সাথে আলাপ করো, বলো রাজি হলে ছেড়ে দেবো, আর তা না হইলে কিন্তু অশ্ব কেসে ঢুকাই দেবো 14 বছর। ঠিক আছে স্যার। ঠিক আছে, আলাপ করে তাড়াতাড়ি আহ। ওই সেকেন্ড অফিসারে ডাকবে। ইয়েস স্যার। রাজি হইয়া দাও, মায়াটারে আজ রাইতে ওই বেগমের বাসায় পাঠিয়ে দিও। আপনারা কি বলেন? আপনারা কি অরাজকতা পাইছেন? আমার ছেলেটারে বিনা কারণে ধইরাই না পিটাইতেছেন। বিনা কারণ কেমনে? কারণ আছে, বুঝো না? হ্যাঁ, আপনাদের ধর্ম নাই, দেশ আইন নাই। আইন তো আছেই, আইন নিতে আমরা। হ্যাঁ, আমি এই জায়গায় দাঁড়িয়ে বুক ফাটায় চিৎকার করবো। চেঁচাই কোনো লাভ হবে না। চেঁচাইলে লাভ হবে এইটা, তোমার ছেলের পিঠার বাড়ি দুটা বেশি পড়বো আর কেসটা জোরালো হবে, এই আর কি। দেনগা, ওরে জেলে দেনগা, ফাঁসি দেনগা, আপনাদের যা ক্ষমতা আছে সব দেখান। আমি তো শেষ হয়ে গেছি। আমার বাড়ির দরজার কাছে গেলে আমি বটি দিয়ে ঘুমাবো, বটি দিয়া। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, রাম দিয়া ডাকাতি কেসের আইও তুমি না? জি। রাম দিয়ার কেসে ওই ছেলেটার নাম দিয়া দাও। লেখবা অশ্ব সহ ওরে ধরা হইছে। স্যার, ও তো অস্ত্র সহ ধরা পড়েনি,
ফুলবেড়া বাজার থেকে যে অশ্ব উদ্ধার করাইছে তার থেকে একটা রাইখে দিছিলাম, সেইটা দিয়ে চালান দিয়া দাও। এ কাজ আমি করতে পারবো না। কেন? স্যার, এটা অন্যায়। এই ছেলেটার অপরাধ কি? ওর অপরাধ তো বোধ হয় ওরা গরিব, ওর একটা সুন্দরী যুবতী বোন আছে। চুপ! তোমারে যেটা আদেশ দিচ্ছি সেইটা করো। না স্যার, আমি এ কাজ কখনো করতে পারবো না। Get out! বাইরে! এই কাজ আমি নিজেই করা পারি। মেম্বার সাহেব, বসেন। দেখি বসেন। কথাটা হইলো কি, ওই বিউটি মায়াটার উপর ওসি সাহেবের নজর পড়ছে, তা তো জানেন আপনি নাকি? জানি মানে, হ্যাঁ, ওই জন্যই তো আর বাইরে অ্যারেস্ট করছে। তখন মাইয়াটা রাজি করা। আর এই বিউটির মা একটা বিচ্ছিরি মহিলা, কারো কথা শোনে না তো। শোনানোর ব্যবস্থা করেন। ঘুঘু দিয়া ঘুঘু ধরতে হয়, তা আপনি জানেন না? গুগু বাবা কই? ঘুঘু, আরে বেগম আছে না, আপনিও তো যান তার ঘরে। আজে বাজে কথা কয়েন না। আমি কি ভিতরে যাই নাকি? হ্যাঁ, যাই তো ওসি সাহেব, আমি তো থাকি বাইরে বইসা। ওসি সাহেব কইছে বেগম দিয়া পটাইতে। একটা মন মতো কথা কইলেন। বিউটির মা জামানার সাথে তাল মিলিয়ে চলতে না পারলে দুঃখ হয়, কষ্ট হয়। কি করব আমি? কি করবা বোঝো না? কয়বার কমু তোমারে? বেগম, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আপনি আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। ওরে বাবা, তোর দেহে তেজ কত? তেজ ভাঙ্গা যাইব রে। তুমি যাও, আমাকে কপালে যা আছে তাই হইব। আমাকে তাহলে এমনি ছোট করে রাখছে। আচ্ছা, যাইতেছি। তেল মজ্জে যাইব। হ্যাঁ, যান, দেখা যাইব। মা, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। ও কি ফিটপাট হইছ? হ্যাঁ। টুপি টুপি কই? দেখি। বাহ। আচ্ছা, একটা সত্য কথা কও দেখি, তুমি ফিট হয়ে পড়ছিলা কেন? তোমার কি মির্কি ব্যারাম আছে? না উস্তাদ, হ্যাঁ, ওই ওসি স্যার যে মারতেছিল, হ্যাঁ। আমি জীবনে ওইরকম মার দেখি নাই। ওই মার দেখে আমার মাথা চক্কর দিল। মার দিকে মাথা চক্কর দিতে পুলিশে চাকরি করে কেমনে? ওস্তাদ, আমি সারদা ট্রেনিং এ থাকাকালীন পুলিশের আইনের বই পড়িয়াছি। সেখানে আসামিকে স্বীকারোক্তি করিবার জন্য মারপিট করিবার কোনো বিধান নাই। আসামিকে মারপিট করা খুবই অন্যায় কাজ। বাহ, বুঝছি। আমি তোমারে বুঝা ফেলাইছি। তোমার এই ডিপার্টমেন্ট চাকরি করা খুব কঠিন হবে। তোমার মাথা তার মধ্যে একটু সিরা আছে, জোড়া লাগাই দেবার কি? জয়েন করে কাগজ আনছো? আনছি। থাক, এখন চলো। কেলো সাবধান লাগি। সরো 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 সরো। উস্তাদ, এটা পিঠা। পিঠা মানে? ভাজা পিঠা, হ্যাঁ? বাড়ি থেকে আনছি। হ্যাঁ, কই নিবা? আব্বা বইলা দিছে ওসি সাহেবের দিতে। হ্যাঁ, ওসি সাহেব এই পিঠা খাবে? কি কোন? ভাজা পিঠা, পাকান পিঠা। একটা হ্যাঁ। পিঠা খাইলে হ্যাঁ। রসগোল্লার মতো ওসি সাহেবের পরান্না ঠান্ডা হয়ে যাবে। ওসি সাহেব তো ভাপা পিঠা খাওয়ার লিগে গরম হয়ে রয়েছে। চলো, তোর পাকান পিঠা খাই যদি করলে ঠান্ডা হয় তো তো বাইচে গেলাম। চলো 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 চলো। স্যার, আমার ছেলেটারে মাফ করে দেন স্যার। তোমার ছেলেরে কোর্টে পাঠায় দিতাছি, কোর্টে গিয়ে চেষ্টা করো গিয়া। তোমার ছেলের কাছে অস্ত্র পাওয়া গেছে, সে তো সন্ত্রাসী। না, মিথ্যা কথা স্যার। আমার ছেলে জীবনেও কোনোদিন অসুস্থ হয়ে দেয় নাই। যাও, হাবিলদারের কথা মতন গিয়ে কাজ করো। আর পৌঁছান। এই ব্যাপারটা আর পৌঁছান না। স্যার, আর আমার পৌঁছান। পায়ে ধরি স্যার। স্যার, মাফ করে দেন স্যার। হাবিলদার, যা, বাইরে রাখেন। বাইরে। বাইরে। এই, হাতে ধরে। আরে এনে গেছে। এই, এই সাদেক আলী, এটা কে? স্যার, ওই নতুন ছেলেটা জয়েন করতে আইছে। এই কাগজ দাও। এই,
ওই যেটা ফিট হয়ে পড়ছিল। জি স্যার। নাম কি তোর? কাজী আমদাদুল হক মানিক। স্যার আমি একটি কথা জিজ্ঞাসা করব। কি কথা? যে মহিলাকে এইমাত্র ঘর হইতে বাহির করিয়া দিলেন, উনি কি কোনো অন্যায় তদবির করিতে আসিয়াছিলেন? হ্যাঁ। তোমার কি? আপনি অন্যায়কে প্রশ্রয় দেন নাই দেখিয়া আমি খুব খুশি হইয়াছি। বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট আইনের রক্ষক, মানে আইনকে রক্ষা করার দায়িত্ব আমাদের। চাকরি গ্রহণ করিবার সময় চুপ! তোর লেকচার বন্ধ কর। এই তুই কি ইতিহাস রচনা করো? এই তুই ফিট হয়ে পড়ছিলি কেন? তোর কি কোনো মির্গি বেমার আছে? জি না স্যার, আসামিকে নির্মম ভাবে মারপিট করিতে দেখিয়া আমি জ্ঞান হারাইয়া ফেলিয়াছিলাম। তোর হাতে এটা কি? আরে করি কি রে? স্যার তেলে ভাজা পিঠা। আমার মা নাই, আমার আব্বা আপনার জন্য তৈরি করে পাঠাইছেন। আপনি খাইলে আমি খুশি হইব, আমার আব্বাও খুশি হইবেন। সাথে পর স্ক্রুপ একটা ডিলা না, মনে হয় সবগুলা ডিলা আছে। এইগুলা টাইট দেওয়ার দায়িত্ব তোমার, চোখ মুখ ফুটানোর দায়িত্ব সব তোমার। যাও, আরে কয়দিন আমার বাসায় ডিউটিতে দাও, বাজার ঘাট করাও, ঠিক হয়ে যাবো। যাও। ওই তো ডাক্তার তলে কি দেখি? এটা খাবো, লাও যাই। ওই মাছের দাম কত? 400 টাকা। উঠা। দাম কইবেন না স্যার? ওর দাম কিসের, আগে উঠা। উস্তাদ হ্যাঁ। গরিব লোক, দাম বলবা না। তুমি চুপ থাকো, দেখো কি করি। মাছ উঠা। স্যার আরে উঠা শুয়োরের বাচ্চা। আর আমি গরিব মানুষ স্যার। ওসি সাহেবের বাসায় এই মাছ যাবে, ওসি সাহেব এই মাছ খাবে। আরে তোর জীবনই তো ধন্য হয়ে যাবে। আরে শালা শালা, এত বড় মাছ ওসি সাহেবের বাসায় না গিয়া তুই বাজারে লই এসেছ। বিরাট অন্যায় করছিস রে। স্যার আমি গরিব মানুষ স্যার। চুপ চুপ। ওসি সাহেবের কাছে যাইস, ওসি সাহেব যদি খাইয়া খুশি হয়, যা দেয় তাই নিয়ে আবি। উঠা। স্যার আরে উঠা শালা। ও আমার উঠাই দেবো? আচ্ছা স্যার আপনার পায়ে ধরি স্যার। স্যার গুষ্টি মার, তোর কপালে দুঃখ। স্যার আমি গরিব মানুষ। আমার দিয়ে মাছ উঠাইলি? নিয়েন না স্যার। চলো স্যার স্যার নিয়ে আসবেন স্যার। কালকে সরে রাখবি, করে দিলাম। চলো। ওইটা আল্লাহ করছে। কাঁচামালের আমদানি আজকে খুব কম, কাস্ত বড় নাই ব্যাপারটা কি? উস্তাদ ও সিস্টার যে কইলো আমার চোখ মুখ ফুটাইতে, মানে হইলো আমারে জ্ঞান বুদ্ধি দেওয়ার কথা কইলো, তাই তো? হ্যাঁ, ওই তোর মুলা ফুটা, ওই যে দাদাটা। তোমার বাজার করা দেখে আমি যে জ্ঞান পাইতেছি, তা হইলো এই পোশাক পরে দিনে দুপুরে ডাকাতি করতে হবে। ওস্তাদ কি করতেছ ওস্তাদ? দাম দিবা না? তুমি খালি দেখতে থাকো। গরিব মানুষ। এই যে মাছের বাজারে গেলা, বাজার তো ফাঁকা হয়ে গেল। বাবা, আর তুমি তারপর আমরা দাম না দিয়া সব নিয়ে এলাম। বাবা মারবে। এইটা তো ডাকাতির মতো। এইটা কি ওসি সাহেবের অর্ডার আছে? ওসি সাহেবের অর্ডার আরো করা। যদি দাম চাই তাইলে এই দেখছো কেমন করে। নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু নিলাম। আর তোমারে বাকিটা পরে বুঝামু। তুমি আমার আসো আসো আসো, ফলো মি ফলো মি। উস্তাদ এইটা কিন্তু জুলুম হইতেছে। তোমারে মানুষ করা আমার পক্ষে সম্ভব না, তুমি আসলে গাধা। না উস্তাদ, এটা জুলুমও না, এটা পুরা ডাকাতি। আইনের খাতায় এটার হুকুমদারি আসামি হলো ওসি সাহেব, 2 নাম্বার তুমি, আর 3 নাম্বার আমি। তুমি চুপ করবা? এই রকম গোল্লায় গোল্লায় কথা বললে তুমি গরিব মানুষের পোলা, তোমার চাকরিটা থাকবে না। শোনো, থানার পেছনে ওসি সাহেবের বাসা, বাজারটা ওখানে দিয়ে আসবা। চলো। উস্তাদ আমি কিন্তু ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাস। আমার বাবা কিন্তু চৌকিদার, সরকারি লোক। আমি কিন্তু সরকারি চাকর, ওসি সাহেবের চাকর না। তুমি কিন্তু আমার চাকর বানিয়ে দিতেছ। আমি খুব ভালো বংশের ছেলে, সৈয়দ বংশের না। এই দাঁড়াও। এই এদিকে আসো।
তুমি এই ময়লা পানি আমার গায়ে দিছো? আমি দেখিনি। ওসি স্যারের স্ত্রী কোথায়? তোমার শাস্তি হবে। না না, ওনাকে বলবেন না। তুমি এই বাসায় কাজ করো? এই পরিষ্কার করে বলো, তুমি কাজের মেয়ে? জি। এটা সরকারি পোশাক, এর সম্মান জানো? এই পোশাকের অপমান করলে কত বড় শাস্তি হয় তা তুমি জানো? জি না, আমি তো দেখিনি। দেখো নাই এবং ওসি সাহেবের বাসার লোক বললা তোমার আমি খুব অল্প শাস্তি দিলাম। কি শাস্তি বলুন? এই কাপড় নিজ হাতে ধুয়ে ইস্ত্রি করে আমার ব্যারাকে যায় দিয়ে আসবা। আপনাকে এর আগে আমি কখনো দেখিনি। আপনার পরিচয়? লেখাপড়া তো নিশ্চয়ই জানো না। এই যে আমার বুকে লেখা আছে, আমার নাম মানিক, পদবী কনস্টেবল। ওসি সাহেবের বাসার বাজার বয়ে আনা যদিও আমার ডিউটির বাইরে, তবুও উস্তাদ হাবিলদারের নির্দেশে এবং অনুরোধে এই কাজ করছি। ও, আপনি কনস্টেবল, কিন্তু বিচার তো করলেন জজ সাহেবের মতো। তুমি আমাকে কি মনে করছো? আমি মেট্রিক ফার্স্ট ডিভিশনে পাস। আমি কোনো তদবির করে চাকরি নেই, নিজ যোগ্যতা বলে চাকরি পাইছি। সারদা ট্রেনিং এ থাকাকালীন আইনের বই পড়েছি, তাতে লেখা আছে এই পোশাকের অবমাননা করা চরম শাস্তিমূলক অপরাধ। ঠিক আছে, আপনি যা শাস্তি দিয়েছেন আমি তা মেনে নিলাম। বাজার রাখো। এই দাঁড়াও, এখন আমার পরার মতো অন্য কাপড় এনে দাও। এই কাপড় আমি খুলে দেব। আচ্ছা, আপনি খুলেন, আমি এনে দিচ্ছি। ঠিক আছে। এই হাসছো কেন? এই তুমি তো চরম নির্বোধ। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে আমি কাপড় খুলবো কি করে? যাও কাপড় নিয়ে এসো। দাঁড়াও। আরে এটা কি ইয়ার কি মারো? দাঁড়াও। আরে এটা কি? কেন? এই মেয়েদের কাপড় দিয়ে তুমি আমার সঙ্গে ফাজলামি করো? লুঙ্গি নিয়ে এসো, যাও। মানিক সাহেব, আপনার অন্তত এইটুকু জ্ঞান থাকা উচিত, এই বাড়িতে ওসি সাহেব ছাড়া আর কোনো পুরুষ নেই। ও, তাহলে তো ওসি সাহেবের লুঙ্গি পরা যাবে না। যাও একটা শাড়ি নিয়ে আসো। এই নিন। ওসি সাহেবের স্ত্রী কোথায়? উনি এবং ওনার মা ঘুমাচ্ছেন। এখন বেলা 10 ঘটিকা। উনাদের বলবে এত বেলা পর্যন্ত ঘুমালে শরীর খারাপ হয়ে যায়। এই ধরো। পোশাকটা বেড়াকে দিয়ে আইসো। কিরে তুই, গোলাপ ফুল হাতে, পুলিশের পোশাক হাতে, এদিকে আয়, আমি তোকে সব বলবো। কাপড় পাল্টে আমার সাথে এক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি আয়। মানে ডিউটিতে যাও না? আমার একটু অসুবিধা আছে। কি অসুবিধা? খালি গায়ে তো আর ডিউটিতে যাওয়া যাবে না। খালি গায়ে কেন? পোশাক আছে না? পোশাকটা একটু ধুইতে দিছি। ও, এই দাঁড়াও। তুমি কে? এটা আপনাদের ব্যারাক না? হ্যাঁ।
আমি কনস্টেবল মানিকের কাছে যাব। যাও, ভিতরে শুয়ে আছে। তুমি? আপনি মানিক? হ্যাঁ, তুমি কে? আমার বাবা কৃষি ব্যাংকের ম্যানেজার। ওসি সাহেবের বাসার পাশের বাসায় আমাদের। আমার কাছে কি চাই? ওসি সাহেবের বোন কাজল, উনি আমাকে পাঠিয়েছেন। ওসি সাহেবের বোন আমার কাছে কি জন্য? জানালাটা খুলে দেখেন। কেন? খুলেই দেখেন। তুমি? না মানে আপনি 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 ওসি সাহেবের বোন? সরি, মানে আমি ওই সময় ঠিক বুঝতে পারিনি। কি? আপনি যে ওসি সাহেবের বোন। জানতে পারলে কি আমার এই শাস্তিটা হতো না? না, হতো। পক্ষপাতিত্ব হতো। এদেশের নিয়ম অনুযায়ী বড় আত্মীয় স্বজন থাকলে শাস্তি হয় না তো, সেই হিসাবে আমি ওসি সাহেবের বোন, এর জন্য আমাকে হয়তো ক্ষমাও করে দিতেন। না, তা এখন কি জানাবেন? এখন জানাবো না। এই আপনার পোশাক। ভেতরে আসবেন? না, এটা রাখুন। এটা আমি আপনাকে দিলাম। মানে? গোলাপ ফুল। আমি কি করব? গোলাপ ফুল তো আর খায় না, ভালো লাগলে রেখে দিন।
শুধু আমি মন পাখি চাই উড়ে যেতে ওই দূর নীলিমায় চঞ্চল এই মন পাখি চাই উড়ে যেতে ওই দূর নীলিমায় এই ফিগার একা কেন? ওই দেখো না মারতে মাথাটা কেমন করে আরে খারাপ তো শেয়ার মাল 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 এদিকে আসেন, একটা খারাপ খবর আছে। হ্যাঁ কি? ওই যে মানিক আছে না, হ্যাঁ ওসি সাহেবের বোনের সাথে ওর প্রেম হয়ে গেছে। কি কর? আমি দেখছি। কি দেখছস? মানিকের কাপড় ধুয়ে দিয়া গেছে, গোলাপ ফুল দিয়া গেছে, দেখো আর জানলা দিয়া পুটুর পুটুর কথা কই। কুটুর কুটুরে শালা তো বেবদ, শালা তো চাকরি গেল। ঠিক শালা কোন জায়গায় হাত দিতে? ও মাগো, ওরে বাবা রে বা, মা শোন, তুই কিছু দেখছ নাই, শুনছ নাই? ও আল্লাহ, ও আল্লাহ। হ্যাঁ বাবার ওই মানিক, এই ফুলটা গুজা, ফুলটা গুজা, এদিকে 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 এদিকে। আর তুই কনার কাজটা এদিকে, সময় নাই, সময় নাই। এই মানিক, এই ফুল পাইছস কই? ওসি সাহেবের বোন দিয়া গেছে। হায় হায় রে, হাসা কয়, মিশা ক। বিরতি, হ্যাঁ মন থেকে করছো, ভালোবাসা করছো? না উস্তাদ, আমি তো কিছু জানি না। আমারে ফুলটা দিয়া কইলো আপনারে আমার খুব ভালো লাগে। আরে শেষ হয়ে গেছে, হ্যাঁ মজা গেছে, পাইচা গেছে। এরপর রাইট আসা চকলেট মুখে দিয়া তুমি অর্ধেক সে অর্ধেক কামড়া কামড়ি করবা, গোপনে রাইতে চাঁদের আলোতে বৈশা দুজনে গল্প করবা আর ধরাধরি করবা। তারপর টোটে টোট, তারপর পিছন থেকে ওসি সাহেব ডান্ডা হাতে আমার মাথায় না তোমার মাথা মারবে বাপ। ভাই তুমি গরিবের পোলা, অকালে চাকরিটা হারাইও না। উস্তাদ আমি কিছু বুঝি না। বোঝে না রে, বোঝে না। এই সময় কেউ বোঝে না, মাথা ঘোলাইয়া যায়, পাগল হইয়া যায়, বিষ খায়, গলা দড়ি দেয়। তুমি আর ওদিকে পা বাড়াইও না, তুমি আস্তে কইরা ওসি সাহেবের বোনেরে কইয়া দিও তোমার সাথে আমার প্রীতি হয় না, বুঝছো? জি 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 করো না, ওসি সাহেব জানতে পারলে ওগার সামনাটা খুইলা ফেলবে। না উস্তাদ, আমার তো কোনো দোষ নাই। এই হইল চুম্বক। ওসি সাহেব যখন থানায় থাকবে তখন তার বাসায় যাইয়া মায়েটার দায়িকা আসতে বলবা, আমার কোনো ক্ষতি আপনি কইরেন না, আপনার সাথে আমার পীড়িত হয় না। কাজল, নামটা জেনে নিয়েছেন? আপনার বান্ধবীর কাছ থেকে। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ভাবি বাসায় আছে, একটু এদিকে আসুন। বলুন। এই যে আপনার শাড়ি আর ফুলটা। শাড়িটা রাখলাম, ফুলটা দেওয়ার কারণটা আমি বুঝেছি। কি বুঝেছেন? একটা মেয়ে একটা ছেলেকে ফুল দিলে সেটা প্রেম বা ভালোবাসার প্রথম পর্যায়ে বলা যায়। তাহলে ফেরত দিচ্ছেন কেন? ওটা হবে না বলে। কেন হবে না? আপনি ওসি সাহেবের বোন আর আমি একজন কনস্টেবল। প্রেমের শেষ পর্যায়ে বিয়ে শাদী হইতে অনেক বাধা আসবে, তখন আপনার কলঙ্ক হবে, আমার চাকরিরও ক্ষতি হবে। আর এইগুলো খুবই গোপনে হওয়া উচিত, আর তা হয় নাই, জানাজানি হয়ে গেছে। কে কে জেনেছে? শুধু আপনার ভাই বাদে থানার অধিকাংশ লোকই জেনে গেছে। আমার উস্তাদ সাদেক আলীও জেনে গেছে এবং উনি আমার উপদেশ দিয়ে পাঠাইছেন। আর কোনো উপদেশ দেয়নি? না, তবে আমি আপনাকে একটা উপদেশ দিতে চাই। কি?
এরপরে যদি আপনি কখনো কারোর সাথে প্রেম করেন, প্রথম পর্যায়ে গোপন রাখতে চেষ্টা করবেন, না হলে আপনার ক্ষতি হবে। কাজল, এই কাজল, কার সাথে কথা বলছো? থানা থেকে দাদা খবর পাঠিয়েছেন। কি টাকা পাঠাইছে? না খালাম্মা, দাদা রাত্রে নাও আসতে পারে সেই খবর। আপনি কিন্তু মিথ্যা কথা বললেন। মিথ্যা বলা পাপ। আমি যাই। আমি এখানে দাঁড়িয়ে থাকলে আপনাকে বাঁচানোর জন্য আমারও অনেক মিথ্যা কথা বলা লাগতে পারে। আমি যাই। জান। কাজল, এদিকে আসো। থানার থেকে খবর দিয়েছে, আমার কাছে পাঠাওনি কেন? তুমি ঘুমাচ্ছিলে কিনা? তুমি জানো না আমি ঘুমাচ্ছিলাম কিনা? ওর সাথে দাঁড়িয়ে কি বলছিলে? না মানে এমনি। এই মিথ্যা বলো কেন? যাও, এই তুই এদিকে আয়। যা খুশি করুক গে। বুঝিস না কি কইতাছিল? ও ফষ্টি নষ্টি করতেছিল। মা, যদি কারো হাত ধরে চলে যায়, যা। তুই ও বাইসে গেলে আমিও বাইসে গেলাম। ঢাকা একটা বাড়ি বানানোর কথা চিন্তা করো। মা, ঢাকা একটা বাড়ি হলে আমার সব শান্তি না। সেই জন্য প্রফেসর রেখে তুমি আমাকে দারোগার সাথে বিয়ে দিয়েছিলে। বড়ই সুখে আছি মা। স্বামী খবর পাঠিয়ে দেয় রাত্রে ফিরবে না। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম উস্তাদ। তোমরা এদিকে আসো। 10,000 টাকা পাইছি, 800 টাকা করে নাও। নাও 6, 7, 8 এলো। মানিক, এটা নাও। আমি নেব না, আমি নেব না, আরে না, আমি নেব না। দেখো তো, আর ধরো তো। উস্তাদ, একটা কথা জিজ্ঞাসা করব? জিগাও। যাও। উস্তাদ, এটা কি আমি যে ভাঙ্গা মাসে আসলাম ওই ভাঙ্গা মাসের বেতন? আরে না, এইটা হইল বাজার কমিটির মাসিক। বাজার কমিটির মাসিক? উস্তাদ, রাগ করো না, একটা কথা বলবো। বলো। উস্তাদ, আমি তো শুনছি মেয়ে লোকে শরীর খারাপ হইলে তারে মাসিক কয়। এই বাজার কমিটিরও মাসিক হয় নাকি? তোর খাতা। এইটা হইলো বাজার কমিটি প্রতি মাসে আমাকে দেয়। কি জন্য দেয়? হ্যাঁ, এই যে আমরা রাতে পাহারা দেই, এই জন্যে। বাজারে রাত্রে ডিউটি করি যাতে বাজারে রাত্রে চুরি ডাকাতি না হয়, এই জন্য। আরে এটা তো সরকারি ডিউটি, এই জন্য তো সরকার আমাকে বেতন দেয়। এইটা বাজার কমিটি খুশি হইয়া আমাকে দেয়। উস্তাদ, একটি সত্যি কথা বলো তো। কি? এটা কি কোন রকম ঘুষের পর্যায়ে পড়ে? এটা কিন্তু আমার মনে হইতেছে ঘুষ। হ্যাঁ, এইরকমই নিঃসন্দেহে বলা যেতে পারে ঘুষ। ঘুষ? ওরে বাবারে ঘুষ, ওরে বাবারে ঘুষ, ওরে বাবারে ঘুষ। এটা তো আসলে একটা গাধা। ওরা তো মানুষ কোন দেব না। আসলে ওইটাই মানুষ, আমরাই অমানুষ। আল্লাহ, আমারে মাফ করে দিও। আমি ঘুষের টাকা ধরছিলাম, আমার আব্বা নিষেধ করছিল, হুজুরও নিষেধ করছিল, আমি জানতাম না। আমারে মাফ করে দিও আল্লাহ। তুমি তো সব দেখতে পারো, তুমি অন্তর্যামী, আমারে ক্ষমা করে দিও। আমার ইমানরে আরো শক্ত করো আল্লাহ। আমার যেন জীবনেও কোনোদিন ঘুষের পয়সা ধর। কি জন্য আইছেন? আপনি তো থানার বড় দারোগার দালাল। বিনা কারণে আমার পোলাডারে থানায় ধরে লয়ে গেল। আপনার কাছে কত কইলাম, কিছুই হইল না। তুমি তো বেটি কোনো কামের না। শোনো, বসো, কথা বলি। আরে বসো। আরে ছাড়েন। আরে বাবা, আমরা বহুত জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। ওই যে বড় দরগা শালার বেটার শালা, ওই শালা একটা হারে হারামজাদা নাম্বার 1 আমাকে কথা শোনে নাকি? শোনে না তো? আপনার নেতা জামান সাহেবের লগে আপনি খুব খাতির না, তারে কইতে পারেন না? এই জন্যই তো এলাম। ও, জামান ভাই এলাকার ওসির অত্যাচারের কথা শুই না প্রোগ্রাম দিছে, এলাকায় আসবে। প্রোগ্রাম কি? শালার অশিক্ষিত নিয়ে জ্বালায় ঘুরে গেলাম তো। আরে প্রোগ্রাম মানে কর্মসূচি দিছে, উনি এলাকায় আসতেছে।
ওনার কাছে এইসব কথা বলতে হবে গোপনে, আবার ওসি যেন জানতে না পারে। জানতে পারলে আবার আমার শুদ্ধা পাম দেবে। সারা তো একটা হারাম দেখা দেবে রোহন। তাইলে জামান সাবাইলে আমারে নিয়ে যাইন। তোমারে নিয়ে যাই। তুমি কি প্রোগ্রাম ফরগ্রাম কইবা? তুমি কিছু বুঝা করতে পারবা? পারবে তোমার মাইয়া। ও ম্যাট্রিক পাস করছে না? হ্যাঁ। ও লেখাপড়া জানা মাইয়া, ও বুঝে শুনে করতে পারবে। হ্যাঁ বেটি, বেটি জি আয় এদিকে। জামান ভাই এলে তোরে জামান ভাইয়ের কাছে নিয়ে যাবো। বয় হায়, তোকে পুরো ওসি সাহেব অত্যাচার করছে, এগুলো জামান বাইরে বলবি, ঠিক আছে? জি আচ্ছা। তোকে তো খুব অভাব। জামান ভাইয়ের সাথে যখন কথা বলবি তখন তোর চাকরি কথা বলবি। আরে আমিও জোর দেবো, তোর চাকরি হয়ে যাবে। ফ্যামিলি প্ল্যানিং এর ভিতরে তোর চাকরি হয়ে যাবে। এই যে আমি কি করি, জামান বাইরে দিয়ে আমি করাই ছাড়বো। হ্যাঁ স্যার, কি জামান ভাই কর্মসূচি দিছে এলাকায় আসবে, এখন খরচাপাতি আছে, টাকা বসে কি করি স্যার কোন? তো হ্যাঁ, তোমার একটা মৌসুম আইছে, এলাকায় নেতারা আইলে কর্মীকে একটা মৌসুম আহে, 2টা পয়সা করির ব্যবস্থা হয়। যাও বাজারে যায় ব্যবসায়ী কাছে টাকা তোলো গিয়া, বেশি উঠলে আমার কিছু দিও। স্যার আমাকে তো এটাই ইনকাম, এই জায়গাটায় হাত দিয়েন না স্যার। হইলো, যাও। এই শোনো, জি বিউটির কি হইলো? স্যার বাও করতেছি, আগে জামান বাইরে দিয়ে তারপরে আপনারে। আমি আগে। আরে জামান ভাই নেতা না, এত ব্যাপার সেবার আছে না। আর আপনি তো বেগমের ঘর দিয়েই রাখছি। হ্যাঁ হ্যাঁ ওই বনে। ও স্যার, যে কথা কইতে আইছি, কিছু কিছু দোকানদার আছে তারা কিন্তু চান্দা দিতে চাইলে স্যার, আমি কিন্তু সব পোলাপান নিয়ে দেবো। যদি টাকা না দেয় প্রথম ভাঙচুর করবো, তারপর মারধর করবো। খেয়ে দেখেন স্যার, আপনি কিন্তু পুলিশ টুলিশ পাঠাইয়েন না স্যার। হ্যাঁ স্যার, জি ঠিক আছে স্যার। ওই একটা সিগারেট নিয়ে গেলাম, ব্যারিকেড যেমন। হ্যাঁ শালা ছেচরের টাকা দিতে চাও না, কইতেছি জামান সাহেব আইব, স্টেজ সাথে যাইব, খরচপাতি আছে, আমার কথা শোনো না, শোনো না, গুলি কর, গুলি কর। গুলি কর, পুলিশ পাঠাতে না করছিলাম, বেতন বেঁচে গেল নাকি? স্যার ধরছি স্যার, স্যার অস্ত্র সহ ধরছি স্যার, অস্ত্র দেখায় চান্দা উঠেছিল স্যার। আমার কাছে দে, আমার কাছে দে। একটু বেআইনি অস্ত্র ছাড় ছাড়, আমার কাছে দে। স্যার কোচ্চেন ধরছস? স্যার বাজার থেকে। সাথে গেলি? ওই সাথে গেলি? ইয়েস স্যার। হ্যাঁ রে, দিশাকো কোথায়? ও বাজারে যায় লোক ধরে আনলো, তুমি পারমিশন দিচ্ছ? স্যার আমি কিছু জানি না স্যার। এই পাগল ছাগল এনতে শোনো, তোমার জন্য আমি এনে চাকরি করা পারব না। কেন স্যার? বেআইনি অস্ত্র সহ ধরে আনলে তো 14 বছর জেল হয়। আরে জানতেন, যা রেখে যা, যা তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। হায় রে, দেখছেন স্যার করছে কি? সারার বাটা সারা ধরে নিয়ে আসা, মাইসের দেহার আগে নিয়ে দেখে স্যার যাই। হ্যাঁ যা, চল 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 চল। বাসায় কেউ আছেন? কে? সালাম আলাইকুম ম্যাডাম, আপনি কি ওসি সাহেবের স্ত্রী? হ্যাঁ, তুমি? আমি কনস্টেবল মানিক, থানার স্টাফ। আমি আপনাকে কিছু কথা বলতে এসেছি। বলো। আপনি তো নিশ্চয়ই জানেন আপনার স্বামী মানে আমাদের ওসি সাহেব কদমপুর থানায় প্রায় 8 লক্ষ জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান।
হ্যাঁ জানি। মনে কিছু করবেন না ম্যাডাম, উনার স্ত্রী হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে। উনি অনেক সময় ভুল করতে পারেন। উনি যদি কখনো বেতনের অতিরিক্ত টাকা আপনার হাতে এনে দেন, তাহলে সেই টাকা আপনার নেওয়া উচিত না। কেন? কারণ তা হবে ঘুষ, এবং ঘুষ খাওয়া হারাম। তোমার কি মনে হয় উনি ঘুষ খান? জি, আজকে একটা আমি অস্ত্র সহ ধরার পরেও মামলাটা উনি নেন নাই। তাতে মনে হয়েছে উনি ঘুষ খান, এবং আপনার পোশাক পরিচ্ছদ দেখেও মনে হচ্ছে আপনিও সেই ঘুষের অর্থ ভোগ করেন। ঘুষখোরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, এবং ঘুষখোরের সাহায্যকারীকেও আল্লাহ কখনো পছন্দ করেন না। অনেক সময় অনেক ভালো লোক স্ত্রীর বিলাসিতার কারণে ঘুষ খেতে বাধ্য হয়। আপনি কিন্তু আপনার স্বামীকে ইচ্ছে করলেই ভালো করতে পারেন। তুমি যে চাকরি করো তাতে তোমার কতটুকু ক্ষমতা সে সম্পর্কে তোমার জ্ঞান আছে? জি আছে। আমি যদি উনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হইতাম, তাহলে আজই উনাকে চাকরি হইতে বরখাস্ত করিতাম। আমি সাধারণ কনস্টেবল বিধায় তা পারি নাই। তাই আপনি উনার স্ত্রী হিসাবে ঘটনাটা আপনাকে জানাতে পারি বলে আমার মনে হয়েছে। এর ফলাফল কি হতে পারে তুমি জানো? জানি। ওসি সাহেবকে বলে দিলে তিনি আমার উপর রাগ করিতে পারেন, কিন্তু আপনার প্রতি আমার অনুরোধ, আপনি দয়া করিয়া তাহা করিবেন না। আমি সত্যবাদী, সত্য কথা বলেছি। আপনি আপনার স্বামীকে সংশোধন করলে সমাজ এবং দেশ উপকৃত হইবে। মানিক সাহেব, আপনার এই মাথার টুপিটা খুলে বড় একটা বিড়া লাগান। বিড়া কেন? আপনার মাথায় যে একটা বিরাট বোঝা নিতে যাচ্ছেন, তার জন্য একটা বড় বিড়া লাগবে। তা না হলে আপনার মাথার চান্দি ফেটে যেতে পারে। কি বলো তুমি? আমি কি কুলি নাকি যে মাথায় বোঝা নেব? না, আপনার কথাবার্তায় মনে হলো পুরো দেশ এবং জাতির দায়িত্ব আপনি একাই মাথায় নিয়েছেন। এটা অনেক বড় বোঝা না? তাতে আপনার মাথার চান্দি ফাটতে পারে না? তুমি আমার সঙ্গে ব্যঙ্গ করছো? না, ব্যঙ্গ না। যেভাবে ওসি সাহেবের স্ত্রীকে জ্ঞান দিলেন, তাতে উনি যদি কোনো রকমে ওসি সাহেবকে বলে দেন, তাহলে কি আপনার চান্দিটা ফাটবে না? আমি ভয় করি না। তুমি ভালো মানুষ, কিন্তু এত ভালো কি ভালো? এই হাবিলদার কই? আচ্ছা স্যার। ডাক। ডাকে। কই? কোন দিকে? স্যার। তোমার নতুন কনস্টেবল কই? স্যার, ও কি কোনো অসুবিধা করছে? ওরে আমার বাসার কোনো ডিউটিতে দিবা না, বুঝলা? স্যার, ও কি কিছু অন্য কিছু মানে মানে আরে মানে কর না। স্যার, ও কি কোনো ইজ্জতের ব্যাপার ট্যাপার? আর ইজ্জতের ব্যাপার কি? ইজ্জতের ব্যাপার কি? আমি বাজারের ঘটনায় আজিজ মেম্বার আর জামান সাহেবের লোকদের বিরুদ্ধে কেস নেই বলে আমার বউয়ের কাছে উনি আমার বিরুদ্ধে নালিশ করছে। বুঝছি স্যার। কি যে করি ওরে নিয়া। এখন থেকে রাত্রে ওরে পেট্রোল ডিউটি দিবা, ঠিক আছে? জি স্যার, আজকে থেকে দিব স্যার। স্যার, শোনো, এইটা হইলো বাজার থেকে বাইর হইবার রাস্তা। এই জায়গায় ডিউটি করবা। আচ্ছা। আর হইলো ওই যে ঘরটা একটু খেয়াল রাখবা। আচ্ছা। ওইটা হইলো বেগমের ঘর। বেগম হইলো 290। 290 কি উস্তাদ? আরে বাবা, তুমি বলে সাবধান ট্রেনিং লই আইছো, আইনের বই পড়ছো। 290 বুঝো নাই? 290 হইলো মাইল রাখা ব্যবসা করা। ও বুঝছি উস্তাদ। তাইলে আমি এই জায়গায় খাড়ায় গেলাম। খাড়িয়ে গেলাম? তুমি তো আবার ফিট হয়ে পড়ো। বটে পাই আবার ফিট হয়ে পড়ো না। না উস্তাদ, রাইফেল আছে না? ঠিক আছে, এটা দিয়ে ঠেকাইও। আসি। এই কে ওখানে? কালারে বেগমের বাড়ির সামনে ডিউটি দিল কে? এই কে? এই দাঁড়াও, এই দাঁড়াও। চিনে হালেন নাকি আমাদের?
এই কে? এই দাঁড়াও। শালা বুদ্ধ। এই কথা বলছো না কেন? আরে শালা তো 290 ঘরে গেল, হালাই তো লুচ্চা। এই তুমি কে? দেখতেছো না আমি কনস্টেবল? এত রাতে এখানে কি চাও? তোমার নাম বেগম না? তুমি তো 290 মাইয়া লোকের ব্যবসা করো। মুখ সামলে কথা বল। এই কিসের মুখ সামলে কথা বলবো? এই মাত্র তোর ঘরে বদমাইশ ঢুকছে। এই আমি সরকারি লোক, আমি পুলিশ, আমারে ধমক দাও। আমি তোর ঘরে এক্ষুনি সার্চ করবো। আল্লাহ বাঁচাইস একটু। এই তুমি আয়নার পুলিশ মারাইবে না, এক্ষুনি তোমার খুব খারাপ হবে। এই মহিলা, কি খারাপ হবে? আমি তোরে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যাবো। কই সেই লুচ্চা গেল কই? হ্যাঁ ওরে শালার ইজ্জত নাই। হ্যাঁ এই কই? হ্যাঁ গেল কই? এই যে লড়ে, এটা কি? দর্শি লুচ্চা রে, দর্শি দর্শি লুচ্চা রে, দর্শি। স্যার আপনি চোরের বাচ্চা আমার মাথাটা খারাপ করে দিল। স্যার আপনি একটি 290 ঘরে গভীর রাতে মেয়ে লোক সহকারে ধরা পড়িয়াছেন। ইহা খুবই শাস্তিযোগ্য অপরাধ। পুলিশের আইন মতো এই মুহূর্তে আপনাকে আমি অ্যারেস্ট করিতে বাধ্য হইতেছি। এরপরে কোর্টে চালান দেওয়া হইবে। বিচার বিভাগ আপনার এই অপরাধের উপযুক্ত শাস্তি বিধান করিবেন। আরে আমি এমনি স্যার ইহা দারুণ অপরাধ। ইসলামী শরিয়া আইন অনুযায়ী ইহা শাস্তি আরো কঠিন। আপনাকে পাথর নিক্ষেপ করিয়া হত্যা করা উচিত। এই তুই থানায় যা। না স্যার, আমি এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করিয়া না লইয়া গেলে আইনের অবমাননা করা হইবে, এই পোশাকের অবমাননা করা হইবে। তোর পোশাক আমি ছুটাই দেবো রে। আমি এই জায়গায় আইছি তুই কেমন ডিউটি কর সেটা দেখবার। না স্যার, ইহা সম্পূর্ণ মিথ্যা কথা। আত্মরক্ষার জন্য আপনি মিথ্যার আশ্রয় লইতেছেন। কারণ একজন সরকারি পুলিশ অফিসারের প্রথম পরিচয় হইল তাহার পোশাক। আপনার পোশাক নাই, আপনি এখানে বদমাশি করিতে আসিয়াছেন। চুপ হারামজাদা, তোর ডিউটি আমি দেখবার আইছি। তুই ঠিক মতন ডিউটি করস কিনা সেটা দেখবার আইছি। শালার পুত, তোর পোশাক আমি খুলে আলামু। না স্যার, আপনি আমার চাকরি খাইতে পারিবেন না। শুয়ারের বাচ্চা, তুই শুদ্ধ কথা মারাস জানতেন। ভাইয়া থানায় যে আমি আইতাছি, যা। স্যার আমি যাইতেছি, কিন্তু এই ঘটনা আমি উপরে মহলে জানাই দেব। ভাইরা জানতেন শালার পুত শালা। এই সাথে গেলি তুই সালাম সালা সর। সাথে গেলি ওঠ। কে? স্যার আপনি এত রাতে স্যার আমি বুঝতে পারি নাই স্যার। কেউ মেও কইল না, অঘটন একটা ঘটে গেছে। কি হয়েছে স্যার? আরে ওই নতুন বলদাটারে কি বেগমের বাড়ির সামনে ডিউটি দিচ্ছ? যে স্যার। তুমি জানো না রাত্রে আমি মাঝে মধ্যে বেগমের হেনে যাই? স্যার ও কি কিছু করতে স্যার? আরে সার সার কইরো না, ও করছে মাইনি আমার হাতে নাতে ধরে হালাইছে। স্যার ও কি এই উল্টা পাল্টা মানে উপরে নিচে মানে রেড মানে এই হাতে নাতে? স্যার 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 ও কি লজ্জাজনক অবস্থায় মানে লজ্জাজনক অবস্থা মানে কিছু উল্টা পাল্টা কিছু দেখে বলেছে? চুপ হারামজাদা। और আমি বলছি ও ডিউটি ঠিক মতন করে কিনা সেটা আমি দেখতে বাইরে চালাম। স্যার ওরে কি এই কথাটা বুঝিয়ে দিতে পারছেন স্যার? আমি বুঝিয়ে দিচ্ছি, এখন সম্পূর্ণ তোমার উপরে দায়িত্ব। ভালো করে বুঝিয়ে বলবা তুমি ঠিক মতন ডিউটি করো কিনা সেটা দেখার জন্য রাত্রে স্যার বাইরে চলো। তোমার ডিউটি দেখে স্যার সন্তুষ্ট হয়েছে। কিন্তু স্যার ও যদি উপরে নিচে চাক্ষুষ কিছু দেখে ফেলায় তাইলে একটু আমার বুঝ নিবে? ও তো একটু বেশি বুদ্ধিজীবী। না কিছু দেখে নাই আলহামদুলিল্লাহ, শুধু ঘরের মধ্যে ঢুকতে দেখছে। তাহলে ঠিকই ঢোল বাজাইছি। ওর বুঝাইতেছি ওরে বুঝামো, ওর বাবারও বুঝামো। মানিক মানিক বাবা মানিক, ভালো হয়েছে তুমি আইছো। আমার 2 দিন ছুটি দিতে হবে। কি জন্য? আমি আইজি সাহেবের কাছে যাব। আজই পর্যন্ত চাইবা? কি জন্য? বিরাট ঘটনা ঘটে গেছে। ওসিকে অ্যারেস্ট করার অর্ডার আনতে হবে। ওসি অ্যারেস্ট করবা? কি জন্য?
বেগমের ঘরে, হ্যাঁ? ওই যে 290 ঘরে ধুইরা ফেলছি হাতে হাতে। তুমি হাতে নাতে কি ধরছো? ওসি সাহেব তো আমারে পাঠালো তোমার কাছে। তদবির করতে? না, না। আমার এখানে তদবির হবে না তা তুমি জানো না? আরে গাধা, তুমি তো কবে মায়ের দর খাও। ওসি সাহেব গেছিল তোমার ডিউটি দেখতে, তুমি ঠিকমতো ডিউটি করো কি না। না, হ্যাঁ? ওসি সাহেব আমাকে এই কথা বলছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আরে গাধা, এটা হয় নাকি? তোমার তো বুদ্ধ বুদ্ধি কিছু নাই। হ্যাঁ, ওসি সাহেব এরকম রাত্রে রাত্রে অফিসারকে ডিউটি দেখে, তারা ঠিক মতো ডিউটি করে কিনা। কি কও? আরে হো, তাহলে তুমি ভালো লোক। এইসব কথা আবার অন্য জায়গায় বলা বলি করো না। তুমি ভালো ডিউটি করো বললা ওসি সাহেব তোমার উপর খুশি হয়েছে। তাহলে তো ভালো লোক উনি। তোমার ইনক্রিমেন্ট 100%। যাও, খুব ভালো। যাও যাও যাও, ডিউটি করো, যাও যাও না। 290 69 হইয়া গেছিল, আল্লাহ বাঁচাইছে। ভাবি, তোমার চা। ভাবি, দাদা কি দুপুরে খেতে আসবে? আমি জানি না। তাহলে কি খাবার থানায় পাঠিয়ে দেব? জানি না। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করছি। তার যদি খাওয়ার গরজ থাকে তাহলে এসে খেয়ে যাবে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি, ভিতরে এসো। কি জন্য এসেছো? ম্যাডাম, আমি আপনাকে এবার ধন্যবাদ দিতে এসেছি। কি জন্যে? আপনি বোধহয় আমার কথা অনুসারে ওসি স্যারকে সংশোধন হওয়ার জন্য বলেছেন। কেন, কি হয়েছে? স্যারের খুব পরিবর্তন হয়েছে। কিভাবে বুঝলে? আমি ডিউটি ঠিক মতো করি কিনা উনি সেটা রাত্রে দেখতে গিয়েছিলেন। এইভাবে যদি উনি থানার প্রধান কর্মকর্তা হিসাবে সবার ডিউটি তদারকি করেন, তাহলে এই থানায় আর কোনো অন্যায় হবে না এবং জনগণও সুখে থাকতে পারবে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলুন। এইমাত্র যে মেয়েটি চলে গেল, ওকে তুমি চেনো? জি চিনি, উনি ওসি সাহেবের বোন। সেদিন কি ওই কলপারে দাঁড়িয়ে তুমি ওর সাথে কথা বলছিলে? জি, প্রথম দিন ওই বাজার দিতে এসে উনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমি কি কোনো অপরাধ করেছি? না, তুমি খুব ভালো ছেলে। লেখাপড়া কত দূর করেছো? ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। আমি কোনো তদবির ছাড়া নিজের যোগ্যতা বলে চাকরি পেয়েছি। এই সততা নিয়ে যদি চলতে পারো তাহলে তোমার জীবনে অনেক উন্নতি হবে। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, গেল কই গেল কই? গেল কই? এই তুমি কে? আমি কনস্টেবল জাফর। জাফর? তোমারে তো কোনোদিন দেখি নাই। তুমি কি এই থানার কনস্টেবল? না দোস্ত, আমি পাশের থানার। এত রাত্রে এই জায়গায় কি? ইয়ে, এক আসামি ধরতে আইছিলাম। দৌড়াইতে দৌড়াইতে তোমাদের দিকে চলে আসি, হাঁপায় গেছি। একটা সিগারেট দেবা? আমি সিগারেট খাই না। ও, সিগারেট খাওয়া শরীরের জন্য ভালো না। তুমি খাও? খাই মাঝে মধ্যে। আজ থেকে খাবে না, ওতে ক্যান্সার হয়। বাবা বাবা, তুমি ডাক্তারও দেখি। ই আর কি কইরো না। তোমার বয়স তো কম, তুমি এত শুক্র বয়সে চাকরি পাইলা কিভাবে? ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাশ করছি, লাইনে দাঁড়াইছি, হয়ে গেছে। কোনো তদবির লাগে নাই। তোমার গলাটাও দিয়ে মাইয়া লোকের মতো সেও সেও করে। একটু ঠান্ডা লাগছে, আর আমার বয়সটা তো খুবই কম। আচ্ছা দোস্ত, তোমার নাম কি? মানিক। মানিক? ও, তুমি সেই মানিক? কেন, কি হয়েছে? আরে, তোমার কথাই তো কালকে আলোচনা হইল। কোথায়? আমাদের থানায়। তোমাদের থানার ওসি গেছিল আমাদের থানায়। কি আলাপ করলো? আমার বদনাম করছে? না, তোমার তো চাকরি নট হয়ে যাবে। কেন? তুমি বলে ওসির বোনের সাথে ইটিস পিটিস করো, প্রেম করো। না, কে কইলো? আরে দোস্ত, তোমারে বলে ফুল দিয়া যায়, কাপড় ধুইয়া দিয়া যায়,
সবই শুনলাম তো। মিথ্যা কথা না। আরে দোস্ত, চোখ তো বসে গেছে, রাইতে মনে হয় ঘুম হয় না? আরে না। এই সারা তো বোধ হয় ওর কথাই চিন্তা করো না, ডিউটি তো করো ঘোড়ার ডিম। খুব চালাইতেছো না? যা, এটা তুমি কি কও? তুমি জানলা কি করে? আরে আমি সব জানি। মাইয়াডারে তো ঘরের মধ্যে আটকায় রাখছে। গতকাল ওসি সাহেব মাইয়াডারে বহুত মারছে। তুমি দেখতে গেছিলা? না, আমি সব কিছু জানি না। হায় রে, এইটাই হইল প্রেম। মাইয়াডা তোমারে ফুল দিয়া গেল, তোমার কাপড়টা ধুইয়া দিয়া গেল। ও তোমারে ভালোবাসে, তোমারে ভালোবাসার জন্য তার এই অবস্থা। আর তুমি তারে একবারও দেখতে চাও নাই। তারে মানে আটকে রাখছে, তুমি জানলা কিভাবে? বললাম না, আমি সব শুনছি। তোমার মন খারাপ লাগতেছে? না। দেখা করবা? শুই না তো দেখা করতে ইচ্ছা করতেছে, কিন্তু কেমনে দেখা করব? আরে দোস্ত, প্রেম করলে বুকের পাটায় সাহস রাখতে হয়। চলো যাই। আরে কোথায় দেখা করতে? কেমনে? ঢুইকে যাবো ঘরের মধ্যে। সিনেমা সিনেমা দেখো না? সিনেমা প্রেমের জোরে মাইয়ারে বাপের সামনে থেকে কেমন করে হাত ধরে লইয়া যায়। চলো আমার সাথে। তুমি কেমনে যাবা? ইস, আরে চলোই তো। এসো এসো, আস্তে। তুমি এখানে দাঁড়াও, কোনো শব্দ করো না, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? মানিক, মানিক, তুমি এসেছো? হ্যাঁ। আমার উপর ভাই ভাবে নির্যাতন চলছে, তা কি তুমি জানো? কিভাবে জানবো? দূরত্ব অনেক, ব্যবধানটা অনেক বড়। আমি একজন সাধারণ কনস্টেবল, তুমি আমার এখানকার সবচেয়ে বড় বসের বোন। তবু তোমার কারণে যদি আজ আমাকে শাস্তি পেতে হয়, ঘরের ভেতর বন্দি থাকতে হয়, তাহলে কি তোমার সমস্ত দূরত্ব ফেলে রেখে চলে আসা উচিত নয়? হৃদয়ের বাঁধন যদি আসল হয়, তাহলেই হৃদয়ের বাঁধন শক্ত হয়। শক্ত সে বাঁধনকে পৃথিবীর কোনো শক্তি আর ছিঁড়ে ফেলতে পারে না। হাজার হাজার মাইলের দূরত্ব কাছের হয়ে যায়। সমাজের মাটি আর পাহাড় সমান উঁচু নিচু ভেদাভেদ সে বাঁধনের সামনে সমান হয়ে একাকার হয়ে যায়। কাজল, কাজল, তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, আমার সাথে যা কিছু করছো তা কি শুধুই খেলা? এর কতটুকু আসল বলো তো? মানিক, তুমি এমন করে বলতে পারো? আমাকে কি তুমি বোকা মনে করেছো? আমি বোকা নই, আমি সৎ, আমি সরল, আমি স্বাভাবিক। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি না। মানিক? হ্যাঁ, প্রথম দিন তুমি যে আমার গায়ে পানি ছিটিয়ে দিয়েছিলে সেটা ছিল অ্যাক্সিডেন্ট। বেড়াকে ফুল দিয়েলে সেটাও কি আমাকে বোকা ভেবে আমার সাথে মজা করেছো? আজও যে একটু আগে পুলিশ সেজে আমাকে এখানে ডেকে নিয়ে এসেছো। দাঁড়াও, এখনো যে ভাই ভাবির কথা বলে আমার সাথে অভিনয় করছো, কাজল, এর মধ্যে কতটুকু আসল আমি ধরে নেব? মানিক, এই সব কিছুর মধ্যেও কি একটি আসল হৃদয়ের ছোঁয়া তুমি পাওনি? একটি ভালোবাসাকে খুঁজে পাওনি? কাজল। হ্যাঁ মানিক, আমার একটি মন আছে, একটি হৃদয় আছে। নিজের অজান্তেই তা আমি
তোমাকে দিয়ে দিয়েছি। মানিক, কাজল, মানিক, মানিক। কোনো গীতিকার যদি গান লিখে দিত তোমাকে আমাকে নিয়ে, কোনো সুরকার যদি সুর করে দিত মনের আবেগ দিয়ে, আমি সেই গান শুধু গাইতাম আর তোমাকে চাইতাম, শুধু তোমাকে চাইতাম। কোনো গীতিকার যদি গান লিখে দিত তোমাকে আমাকে নিয়ে, কোনো সুরকার যদি সুর করে দিত মনের আবেগ দিয়ে, আমি সেই গান শুধু গাইতাম আর তোমাকে চাইতাম, শুধু তোমাকে চাইতাম। La 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 la, turu tu tu tururu, la 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 la, turururu, la 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 la. জীবনটা যদি ঝরনা হতো আমি ঝড় ঝড় করে ঝরতাম আর তোমাকেই মনে করতাম। হৃদয়টা যদি বৃষ্টি হতো আমি ঝিমঝিম ঝরে পড়তাম আর তোমাকেই মনে করতাম। তুমি নদী হলে আমি প্রেমের তরি বাইতাম আর তোমাকেই চাইতাম, শুধু তোমাকে চাইতাম। কোনো গীতিকার যদি গান লিখে দিত তোমাকে আমাকে নিয়ে, ও কোনো সুরকার যদি সুর করে দিত মনের আবেগ দিয়ে, আর তোমাকে চাইতাম, শুধু তোমাকে চাইতাম। Turururu, la 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 la. স্বপ্নটা যদি কখন হতো আমি ঝিনি সুরে বাজতাম আর বধুয়ার মতো সাজতাম। আশাটা যদি আকাশে হতো আমি মেঘ মেঘ হয়ে ভাসতাম আর তোমারই কাছে আসতাম। তুমি নয়ন হলে আমি কাজল হয়ে চাইতাম আর তোমাকেই চাইতাম, শুধু তোমাকে চাইতাম। কোনো গীতিকার যদি গান লিখে দিত তোমাকে আমাকে দিয়ে, কোনো সুরকার যদি সুর করে দিত মনের আবেগ দিয়ে, আমি সেই গান শুধু গাইতাম আর তোমাকে চাইতাম, শুধু তোমাকে চাইতাম, শুধু তোমাকে চাইতাম।
হবে জালিদাম। ছোট্ট একটা মফস্বল থানা, এই জায়গায় কয় বোতল ফেন্সিডিল বিক্রি হয়? এই ফেন্সিডিলের জন্য আপনার থানায় প্রতি মাসে 20,000 টাকা দেওয়া হয়। কি হয়েছে কি? হ্যাঁ, আপনার থানার লোক যায় ফেন্সিডিল সহ লোক ধরে দিয়ে যায়। রাখো, ফেন্সিডিল সহ লোক ধরে লইছে কেটা? আমি কবো কিনলে? হ্যাঁ, ওরা আমার কাছে কান্নাকাটি করে পড়ছে। কে যাইতে পারে? সেকেন্ড অফিসার ওই শালায় তো ছুটি, দেশে তো একটা হরিরুট লেগে গেছে। নিশ্চয় হাবিলদার, নাইলে কোন কনস্টেবলের টাকা দরকার পড়ছে। এই হাবিলদার, এই সাথে কালে আসেন না, এই ফেন্সিডিল সহ লোক বেরানছে কে? স্যার আমি তো জানি না। তুমি জানো না? না স্যার। কোথায়? থানায় ধরে আনছে? জি স্যার, ওই থানার সামনে। এই চলো রে। চলেন। এই নাম ক, কে কে তোর সাথে আছে? তোর হেড কে? না স্যার আমি জানি। আমি মারবো না, ও সিসারের কাছে দিলে কিন্তু হাড্ডি গুড্ডি ভাঙিয়ে ফেলাইবো। কর শিগগির। না। এই মানিক। ইয়েস স্যার। কে হয়েছে? স্যার, ফেন্সিডিল একটি মারাত্মক মাদক দ্রব্য, 1 ব্যাগ ফেন্সিডিল সহ এই ছেলেটিকে আমি ধরিয়াছি। আমার মনে হয় ইহার পেছনে আরো অনেক বড় গ্যাং আছে, তাহাদেরও ধরিতে হইবে। তুই যে ধরতে গেলি, আমার কোনো অর্ডার নিচ্ছস? জি না স্যার, আমি পেট্রোল ডিউটিতে ছিলাম, তখন আমি সন্দেহবশত ওদের দোকানে যাইয়া দেখিতে পাইয়াছি ওরা ফেন্সিডিল বিক্রি করে, তখন ধরিয়াছি। কোথায় কি ধরতে হয় না হয় আমারে জিজ্ঞেস করবি না? স্যার, পুলিশ বাহিনীর উপর দেশের অনেক দায়িত্ব রইয়াছে। বর্তমানে ফেন্সিডিল আমাদের দেশের একটি মারাত্মক সমস্যা, যুব সমাজকে ধ্বংস করিয়া দিতেছে। হ্যাঁ, ধ্বংস কইরা দিছে বুঝছি। স্যার, আপনার অনুমতি পাইলে আসামিকে হাজতখানায় ঢুকাইয়া দিতে পারি। নে হইছে, শুদ্ধ কথাটা থামা, গায়ে হাতও দেশ না, বান টান খুইলা ভিতরে রাখ। স্যার, একটি কথা। কি কথা? আপনি নিশ্চয়ই খুশি হইয়াছেন। হ্যাঁ হ্যাঁ। এই ঘটনা আমার নাম সহ ছবি উঠাইয়া খবরের কাগজে দিবেন। উপর মহল দেখিলে স্যার আমার একটি প্রমোশন হইবে। হ্যাঁ, তুই মেডেলও পাবি, তোর আইজি বানায় দিবার পারে। তুই যা করস, আরে শালা আমি তোর আইজি বানায় দেবো। এই মেম্বার আহ। মানিক। জি। আইজি বুঝছো? জি না উস্তাদ। আল্লাহ জানে কবে বুঝবা। তুমি লিখা তিন মাথা। কি একটা বেদল বাজছে কোন দিই? হ্যাঁ, জানাজানি ব্যাপার হয়ে গেল। চুপ থাকো। রাত্রায়া হাবিলদারের কাছ থেকে ফেন্সিডিল গুলা লয়ে যায়, ও জানাজানি হয়ে গেছে তো আমি ছাইরে দেওয়ার ব্যবস্থা করতে আসি। কিন্তু আমার খুব খারাপ লাগতেছে, আমার ইজ্জতের ব্যাপার না। আরে রাখো, আমি ব্যবস্থা করতেছি। ওই শালার অত্যাচারে আমিও জর্জরিত। ওরে রাত্রে রাইফেল ছাড়া ডিউটি দিতাছি, লোকজন নিয়ে শালারে বানায় দিও। বুঝছো? যাও যাও। হাবিলদার, হাবিলদার, কামিং স্যার, কামিং। ইয়েস স্যার। মানিকের কাছে রাত্রে ডিউটিতে রাইফেল টেবিল দিবে না। কেন স্যার? আমার বয়স আছে। ওই শালা ছাগলের বাচ্চা কখন কারে গুলি করে দিব একটা বেটা নেব। হ্যাঁ স্যার, ও ধরনের কখন কি করে বসে আমার ভয় লাগতেছে। আমি দেখতে স্যার। ওই যে হাবাইল্লা পুলিশটা লাঠি হাতে ঘুরতেছে, ওরে পাদানি দিয়ে একটা হাড্ডি হুড্ডি গুঁড়া করে ফেলা। ওসি সাহেব আমাকে পক্ষে আছে। যা
সবগুলোরই তো হতে হলাইছে শালা শালা তুই একলাই সব কিছু মেরে ভালো পাইয়া